মর্নিং। এখন বাজে 11টা বাজে 10। আর আজকে সেরকম বড় কিছু ব্লগ করবো না, কারণ আমি তো ব্লগ করি না, আমি শর্টসই বানাই। তো আজকে একটা রেমেডি বানিয়েছি, হলো হোমমেড হেয়ার কালার। আগেও একটা ভিডিও আমার এই নিয়ে আছে, বাট সেটা কালারটা ঠিকঠাক হয়নি। বাট এটা আমি দেখি যে এটা ঠিকঠাক হয় কি না। এটা আমি প্রায় ইউটিউব, ফেসবুক, ইনস্টাতেও আমি এই ভিডিওটা দেখি। আসলে আমার চুল অনেক দিন আগেই পাকতে শুরু করে এখন বেশ ভালোই পেকে গেছে, আর খুব বাজে লাগে। আর সময় পাওয়া যায় না। কালকে অনেক মনে করে কালকে এটা করেছি। তো করার সময় তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন বাড়িতে সবাই ছিল আর পসিবল হয়নি দেখানো। তো আমি বলে দিচ্ছি, এমনি প্লেন জল নেবে। জলটা আমি করাতে করেছি, তোমরা যা হচ্ছে জলটা গ্যাসের মধ্যে বসিয়ে তোমরা চা পাতা, কালো জিরে আর চাল এটা 5 মিনিট ফোটাবে। আর একটা যে কোনো হেনা, আমি এখানে হার্বি হেনাটা ইউজ করেছি, যে কোনো হেনা তোমরা সেটা সারা রাত ছেঁকে নিয়ে ওই জলটা সারাটা মানে মেখে নিয়ে আর কি, এরকম হেনা এরকম মেখে নিয়ে সারা রাত ওটাকে স্টে করিয়ে পরের দিন সকালবেলা এটা মাথায় লাগাবে। তো আমি এখন লাগানো শুরু করব। ছেলেকে খাইয়ে দাইয়ে এটা লাগাই, তারপর তাকে একটু নিয়ে বই নিয়ে বসাতে হবে, কারণ সেটাও একটা কাজ। তো আমি জানি না এটা কতটা কাজ করবে। আগেরটা আমার কাজ করেনি, একদমই কাজ করেনি, কিন্তু এরকম হোম রেমেডি কাজ করলে খুব ভালো। বাইরের কালার খুব খারাপ, আর পার্লারে কালার করতে গেলে যা খরচা, মানে তুমি একবার কালার করলে তোমার এইরকম লেন্থেই নেবে প্রায় 1000 টাকার উপর। তারপর এবার প্রতি মাসে মাসে, মানে তুমি 3 মাস অন্তর অন্তর তোমার চুলটা বেরোবে, সেই যে চুলটা তোমার বেরোবে সেটা আবার তোমার কালার করার জন্য একটা পার্মানেন্ট কালার হয়। সেটা হলে ঠিক আছে, চলো খরচা করা যায়, বাট প্রতি মাস 3 মাস তো এরকমভাবে সম্ভব না, সবার পক্ষেও সম্ভব না। তো যদি এই রেমেডিটা কাজ করে আমার পক্ষে খুব ভালো হয়, কারণ আমিও বাইরের কালার ইউজ করে আমার প্রচুর প্রবলেম হচ্ছে, প্রচুর চুল উঠছে, অনেক কিছু হচ্ছে। তো চলো আমি এটা ইউজ করে নিই। ইউজ করে নিয়ে তোমাদের একদম রেজাল্টটা দেখাবো চুল শুকোলে, তার আগে আমি দেখাতে পারবো না। আমি লাগানোর পর এটা এরকম ধুলাম, আর হাতের ঠিক এরকম, এইটা একটু কম, এটা একটু বেশি। মানে হেনা ইউজ করলে হয় হাতে একটু লাল হয়, কিন্তু জানি না, বুঝতে পারছি না। মাথায় যদি কালার হয় মানে খুব খুশি হব, কারণ এটা আমার খুব দরকার। তো চলো আমি একটু বিছানাগুলো গুছিয়ে নিই, কারণ একটুখানি নোংরা হয়ে পড়ে আছে। তো বলেছিলাম যে চুল শুকিয়ে একদম আসবো, নাহলে বোঝাতে পারবো না। করতে করতে সন্ধে হয়ে গেল, কারণ আমার স্নানটা একটু বেড়াতেই হয়েছে। যাই হোক, তো আমার এইখানটা করে বেশি পাকা ছিল, তোমরা হয়তো বুঝতে পারছো যে এখানটা করে লাল হয়ে গেছে। আমি ফার্স্টেই ভেবেছিলাম যে যখন হেনা ইউজ করা হচ্ছে তখন কিন্তু জায়গাটা লাল হয়ে যেতে পারে, কিন্তু আমি কালো জিরে আর চালটা ফার্স্ট টাইম ইউজ করেছিলাম হেনাতে, তাই ভেবেছিলাম হয়তো কালো হবে। কিন্তু দেখো, এটা হেনা আমি এই জন্যই ইউজ করি না যে হেনা জানো তো করলে জায়গাটা লাল হয়ে যায়, তোমার যেখানটা করে বেশি পেকে গেছে লাল হয়ে যায়, ওটা বিচ্ছিরি দেখায়। তুমি এটা হেয়ার কালার করো, রেড কালার বা ব্রাউন কালার করো, সেটা একরকম, কিন্তু এইটা দেখলেই মনে হবে মাথায় হেনা করা হয়েছে। তো কিছু করার নেই, এখন এটা উল্টেও ইয়ে করা যায়, বাট যেখানে পাকা আমি দেখছি লালই হয়ে গেছে। খুব একটা রেমেডি কাজ করেছে বলে আমার মনে হচ্ছে না। তো এরকম মানে এরকম কেন বানাও আমি বুঝতে পারি না। মানুষ বিশ্বাস করে সেগুলো করে, আর জিনিসগুলোও তো নষ্ট, তাই না? জিনিসের এখন অনেক দাম। তার মধ্যে চা পাতা গেল, তারপরে কালো জিরে গেল, একটু গেলেও সেটাও তো গেছে, চাল গেল। তো আমি খুব একটা খুশি না, ঠিকঠাক হলো না, বা আমি করতে পারলাম না, বা সেটা ঠিকই নয়। কিন্তু আমি কি এটাই করব, কারণ বাইরের হেয়ার কালার ইউজ করে আমার প্রচণ্ড চুল উঠছে, আর মাথার স্ক্যাল্পে ইনফেকশন হয়ে যাচ্ছে। ওই জন্য আমি ওটা বাদই দিলাম, এটাই করব, কি করব, কিছু করার নেই।
হয়তো খুবই ফালতু লাগবে, এক সাইডটা পুরো লাল এরকমই হয় হেনা করলে। উল্টে আঁচড়ানো কোনোভাবে কিছু করার চেষ্টা করবো। তো চলো